শুধু বাইক কিনলাম আর চালাইলাম এমনটা আসলে না। একটা বাইকের পিছনে যে কতটা খরচ, তো প্রপার আসলে একটা গাড়িকে যদি আপনি মেনটেন করে চালান, একটা গাড়ির পিছনে মেনটেন যদি নাও করেন, তারপরে একটা হিউজ অ্যামাউন্টের একটা টাকা খরচ করতে হয়। আর স্পোর্টস বাইক হলে তো কথাই নেই, আর যদি হন্ডার এই সিবিআর হয় তাহলে তো আরোই কথা নেই। মানে একটা বাইকের পিছনে যে কতটা খরচ, সেটা আসলে যারা বাইক রাইড না করেন তাদেরকে বললে হয়তো ওদের কাছে বিলিভ হবে না। একটা বাইক মেনটেন করা আর একটা সংসার চালানো একই রকম। একটা বাইকের সাথে একটা বউয়ের তুলনা করতে পারবেন, বাইক চালাইতে পারলে আপনি একটা বউ চালাইতে পারবেন, এরকম একটা অবস্থা। আসলে আপনি যদি বাবার প্রচুর টাকা থাকলে তো সমস্যা নাই, আর যদি ফ্যামিলির অবস্থা একটু খারাপ হয়, কোনোভাবে বাইকটা বায়না করে তো ম্যানেজ করে ফেললেন। আসলে নিজের যদি ইনকাম না থাকে, ভালো ইনকাম না থাকলে গাড়িকে প্রপার মেনটেন করা কষ্ট হয়ে যায়। ফ্যামিলি থেকেও কত চায় নেওয়া যায়। ফ্যামিলি অঢেল থাকলে তো অন্য ব্যাপার, আর অঢেল না থাকলে একটা বাইককে প্রপারলি মেনটেন করে চালানো যায় না। আর তেলেরও যে দাম বাড়ছে, যারা স্টুডেন্ট, তেল খরচ দিয়ে বাইকের মেনটেন করা আসলেই একটা মানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। অনেকেই আছেন আবার যে বাইক চালাইতে থাকি, কিসের আবার মেনটেনেন্স, ওদের কথা আলাদা। তো অ্যাজ এ বাইকার সবাই এখন সচেতন, বাইকের বেশিরভাগ মানুষই বাইককে মেনটেন করে চালায়, বাইকের যত্ন করে। তো ওই যত্নটা করতে গেলে আপনার একটা হিউজ অ্যামাউন্টের টাকা চলে যায়, মানে এই সেই লেগেই থাকে। গাড়ি কোনো সমস্যা না করলেও, মানে আমি যে খরচটার কথা বলছি ওটা এমন না যে গাড়ির প্রবলেম করতেছে তাই আপনার খরচ করতে হচ্ছে, ওই রকম না। আপনার যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনার হয়তো প্রবলেমে পড়তে পারেন। তাই মানে বাইকের বেটার পারফরমেন্সের জন্য বাইককে মেনটেন করতে হয়। আর আমরা যারা লং ট্যুর করি বা সিটিতে প্রতিনিয়ত রাইড করা হয়, তাদের জন্য তো এটা জরুরি, না হলে যে কোনো সময় যে কোনো জায়গায় প্যারা খেতে পারেন। সূর্যটা দেখতে অস্থির লাগতেছে। এই ধরেন আমার এই হোন্ডা সিবিআরের কথাই যদি ওরে 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 একই অবস্থা, ওর টায়ার ব্রাস্ট হয়েছে। আমি অনেকক্ষণ ধরে পোড়া গন্ধ পাচ্ছিলাম, একই অবস্থা, পুরো টায়ারের ব্রাস্ট হয়ে গাড়ি এখন চলতেছে পুরো ওই টায়ার রিমের উপরে। তো আমার এই হোন্ডা সিভিয়ারের কথাই যদি ধরেন, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম এই হোন্ডার পার্টসের দাম সবচেয়ে বেশি। ইয়ামাহা V3 বলেন, যে কোনো বাইক বলেন, ওই বাইকের থেকে GSX-এর থেকে সবচেয়ে পার্টসের দাম বেশি এই হোন্ডা সিভিয়ারের। মানে আমি রীতিমতো মানে কী বলবো, অবাক, মানে এত প্রাইস কেন। আমি লাস্ট টাইম যখন আমার গাড়িকে সার্ভিসিং করাইলাম, মানে আমার গাড়ি কিছু হয় না, আমি জাস্ট এমনি একটা মাস্টার সার্ভিস করাইছি। মানে মাস্টার সার্ভিস করাইলে যেই জিনিসগুলো বেসিক্যালি চেঞ্জ করতে হয়, এয়ার ফিল্টার, তারপরে আমার থ্রটল কেবলটা একটু ঝামেলা ছিল, থ্রটল কেবলটা চেঞ্জ করতে হয়েছে, আরও টুকটাক এরকম পার্টসগুলো চেঞ্জ করতে হয়েছে। তো ওই সামান্য ওই পার্টসগুলো চেঞ্জ করে আমার মানে মাস্টার সার্ভিসের 7,000 না 7,500 টাকা একটা বিল চলে আসছে। আমি পুরো মানে অবাক, মানে এই সিম্পল পার্টসগুলোর এত দাম। এই থ্রটল কেবলটার দাম 2200 টাকা, মানে জাস্ট অ্যাক্সিলারেটর কেবল যেটা, ওই কেবলটার দাম 2200 টাকা। এয়ার ফিল্টারের দাম কত যেন 1100 না 1200 টাকা। মানে চিন্তা করেন কি পরিমাণ ডিফারেন্স। অন্য সব বাইকের এয়ার ফিল্টার 500, 600, 300, 400 টাকার এয়ার ফিল্টারও আছে, সর্বোচ্চ হলে 600 বা 700 এরকম টাকা। মানে 700 না হবে না, 500-600 টাকা মেবি। আর এটার এয়ার ফিল্টারের দাম 1100-1200 টাকা। অ্যাক্সিলারেটর কেবল 300-350 টাকা, ওইটার দাম হচ্ছে 2200 টাকা। এই হলো অবস্থা।
আর আপনি চিন্তা করেন যদি মানে মেজর কোনো প্রবলেম হয়, ইঞ্জিনের কোনো পার্টস টার্টস প্রয়োজন হলো, মেজর কোনো পার্টসের প্রয়োজন হলো, ওই পার্টসগুলোর দাম কেমন হবে। তো আসলে ভাই আমার সাজেশন থাকবে, আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে তাইলে মানে বাইকটা না কিনাই বেটার। পরে আসলে দেখা যাবে মন মতো বাইকটা চালাতে পারতেছেন না, বাইকের পিছনে খরচ করতে পারতেছেন না, বাইকের প্রপার মেনটেনও করতে পারতেছেন না, বাইক চালায়ও মজা পাচ্ছেন না। এরকম অনেক দেখছি, বাসা থেকে প্রেশার ক্রিয়েট করে বাইক তো নিয়ে নেয়, কিন্তু মেনটেনে না করার কারণে বাইকের এমন অবস্থা করে পুরো মানে নতুন গাড়ির একদম ধ্বজভঙ্গ অবস্থা করে ফেলে। আর এই রাস্তাটা এখন মানে জোস একটা রাস্তা হয়ে গেছে, কালশির যে রাস্তাটা, মিরপুর ইজিলি এখন চলে যাওয়া যায় সুন্দরভাবে উত্তরা থেকে। জোস একটা রাস্তা, বিকেল টাইমটাতে বা রাতে তো আরও বেশি সুন্দর লাগে। ল্যাম্পপোস্টগুলো যখন জ্বালায় তখন রাস্তার ভিউটা অস্থির হয়ে যায়। আর খুব শীঘ্রই হচ্ছে এই ফ্লাইওভারটাও চালু হয়ে যাবে, মেবি 7 তারিখে চালু হবে। ফ্লাইওভারটা চালু হলে তো কথাই নেই। সামনের মোড়টাতে হালকা পাতলা একটু মাঝে মধ্যে জ্যাম থাকে, এই ওয়াই তো ফ্লাইওভারটা চালু হয়ে গেলে আরো জোস হয়ে যাবে, এই জ্যাম ট্যাম কিছু থাকবে না।